এআই মামলাকে কেন্দ্র করে একটি প্রতারণা চক্র প্রতারণা করেই যাচ্ছে। এই প্রতারক চক্রের আমরা অনুসন্ধান করে 3 জেলা থেকে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যে মামলার জরিমানা আদায়ের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর নামে এর যে একটি ওয়েবসাইট রয়েছে তারই মতো করে এই বিআরটি এর ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট খুলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে, তাদেরকে ঠকিয়ে আসছে। এই চক্রটি ট্রাফিক জরিমানা মামলা আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করত এবং এই এসএমএসের মাধ্যমে তারা একটি ভুয়া ওয়েবসাইটে লিঙ্কে সংযুক্ত করত। সরকারি ওয়েবসাইটের অনুরূপ হওয়ায় ভুক্তভোগীরা সেটিকে প্রকৃত বিআরটি এর ওয়েবসাইট মনে করতেন এবং পরবর্তীতে এই জরিমানা পরিশোধের নামে তাদেরকে সংশ্লিষ্ট এই সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি তারা দিতেন। এমনকি অনেকের 50% জরিমানা ডিসকাউন্ট হবে এমন কথাও তারা বলতেন, বলে তাদের কাছ থেকে কৌশলে ওটিপি তারা জেনে নিতেন। এই ওটিপি সংগ্রহ করে তারা তাদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেন। এই কৌশলে আজকে যে আমাদের 3 জন আসামি অ্যারেস্ট করা হয়েছে, তারা এই 3 জন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট 7,25,600 টাকা আত্মসাৎ করেছে। এই যে সুপরিকল্পিত ফিশিং এবং সাইবার প্রতারণা, যেখানে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা তারা করেছে এবং তারা সাকসেসফুলি সেই প্রতারণাটা করতে পেরেছে। সাইবার পুলিশ সেন্টার সিআইডি একটি চৌকস দল এই প্রেক্ষিতে প্রযুক্তিগত দক্ষতার সাথে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ রাব্বি শেখ, তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারই পাশাপাশি আরেকটি অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের আরেক সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেনকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও একটি টিম দক্ষিণ খান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে এই যে প্রতারক চক্র নানাভাবে এই প্রতারণা করে আসছে, আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, ডিএমপি যে সমস্ত মামলাগুলো করছে এআই ব্যবহার করে, এখনো পর্যন্ত এসএমএস দিয়ে কাউকে কোনো তথ্য কিংবা জরিমানার কথা বলেনি। ডিএমপি যে কার্যক্রমগুলো গ্রহণ করছে সেটি তাদের ঠিকানায় ফিজিক্যালি ম্যানুয়ালি একটি নোটিশ যাচ্ছে। ম্যানুয়ালি নোটিশ তারা গ্রহণ করার পর গ্রাহক শুধুমাত্র ইউসিবি ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকে তারা টাকা বা জরিমানার অর্থটা দিচ্ছে। এটি কিন্তু একটি প্রচলিত এখন পর্যন্ত সিস্টেম। আমি ঢাকাবাসী সহ দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই তথ্যটুকু জেনে রাখুন। কোনো ধরনের এসএমএস, কোনো ধরনের মোবাইল ফোনে অন্য কোনো তথ্য ই ট্রাফিকের নামে কেউ বললে সেটি অবশ্যই প্রতারণা। যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি কোনো নোটিশ আপনার বাসায় না যাচ্ছে এবং ম্যানুয়ালি নোটিশ পাওয়ার পরে আগেও যেভাবে আপনারা জরিমানার অর্থটা দিতেন ঠিক সেভাবেই সেটি পরিশোধ করবেন। তাছাড়া অন্য যে কোনোভাবে এসএমএস কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটিয়ে আপনাদেরকে যত কিছু বলুক, এটি অবশ্যই প্রতারক চক্রের কাজ। এবং সিপিসি সিআইডি এই আমরা আজকে যে অভিযানটি পরিচালনা করেছি, এই জাতীয় অভিযান আমরা অব্যাহত রাখছি এবং এই জাতীয় ওয়েবসাইট যারা ভুয়া ওয়েবসাইট খুলছে, এই ভুয়া ওয়েবসাইট
এর বিরুদ্ধে আমাদের কার্যক্রম এটি অব্যাহত রয়েছে।